খড়গপুর স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার 50,77,000 টাকা। তদন্তে খড়গপুর জিআরপি। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিঠুন কুমার দে। তিনি জানান, শুক্রবার বিকেলে খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে অন্যমনস্ক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। ঠিক সেই সময় স্টেশনের দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের ওই ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। তার কাছে থাকা ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। তার ব্যাগ থেকে 50,77,000 টাকা উদ্ধার হয়। তার কাছে ছিল খড়গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিট। ওই ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা। তার বাড়ি হুগলি জেলার চণ্ডীপুর থানার কুমিরতলা এলাকায় বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির উড়িষ্যার গঞ্জাম জেলার বেহরামপুর এলাকায় একটি সোনার দোকানে কাজ করত বলে জিআরপিকে সে জানিয়েছে। এই ব্যক্তির গ্রেপ্তার করা হয়। জিআরপির পক্ষ থেকে আদালতেও তোলা হয়। আদালতে ওই ব্যক্তিকে 7 দিনের জিআরপির হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। জিআরপির ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করে। তবে জিআরপির ওই আধিকারিক জানান, ওই ব্যক্তির টাকা কোনো কাগজ দেখাতে পারেনি আর তার কথাবার্তার অসংলগ্নতা ধরা পড়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 50,77,000 টাকা উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই ব্যক্তি কোথা থেকে ওই টাকা নিয়ে এসেছিল এবং কোথায় যাচ্ছিল তার সমস্ত দিক খতিয়ে দেখার জন্য জিআরপিএফ তদন্ত শুরু করেছে। আচ্ছা, গতকাল আমাদের যেটা খড়গপুর জিআরপিএস, তাদের যেটা প্লেন ক্লথ পুলিশ পার্টি টিম, তারা তাদের রুটিন যে চেক আপ সার্ভেলেন্স সেটা চালাচ্ছিল। সেই সময় 2 নম্বর প্ল্যাটফর্মে এটা বিকেলের দিকেই আমাদের একজনের মুভমেন্ট খুব ফিসি লাগে। তখন তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে একটা কালো ব্যাগ ছিল এবং সেটা পরে যখন তার প্রশ্ন যেগুলো, যে উত্তর যেগুলো সে দেয় সেগুলো পরস্পর বিরোধী এবং অনেকটাই অসংলগ্ন ছিল। তখন সন্দেহটা আমাদের বাড়ে এবং তারপরে আরও ফার্দার যখন তাকে গ্রিল করা হয়, সেখানে দেখা যায় যে তার ব্যাগের মধ্যে থেকে প্রায় 50 লক্ষ টাকার মতো নগদ উদ্ধার হয়েছে, যেটার সম্বন্ধে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তাকে আমাদের যেটা প্রিমিনারি যেটা ইনভেস্টিগেশন সেটাতে যেটা ট্রান্সফার করে যে সে একটা উড়িষ্যার গঞ্জাম জেলার বেহরামপুর বলে একটা জায়গাতে সে একটা সোনার দোকানে কাজ করে বলে সে দাবি করছে। এটা দিস অল থিংস আর নিড টু বি ভেরিফাইড ফার্দার। তো এবং এই টাকার সোর্সটা সম্বন্ধে সে কিন্তু তার যে বক্তব্য সেগুলো সব সেলফ কন্ট্রাডিক্টরি এবং ইনকনসিস্টেন্ট। ন্যাচারালি তাকে আমরা নিয়ম মেনে বিফিডিং সেকশনে কেস রেজিস্টার করে আমরা তাকে ফরওয়ার্ড করি এবং মাননীয় কোর্ট আমাদেরকে 7 দিনের পিসি পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে এবং উইল বি লুকিং ইনটু অল দ্য প্লজিবল অ্যাসপেক্টস, যা যা সম্ভাব্য যে বিষয়গুলো থাকে সবগুলি আমরা খতিয়ে দেখব। নোবেল বাংলা।